তো এখানে আপনারা সিএস স্কোয়াড 4 ভার্সেস 4 ম্যাচটা কিভাবে খেলবেন। সিএস স্কোয়াড 4 ভার্সেস 4 অপশন আসার পরে এখানে আপনারা দুই টাইপের ম্যাচ দেখতে পারবেন। যেমন আপনাদের এখানে এন্ট্রি টাইপ লেখা থাকবে সোলো বা এন্ট্রি টাইপ স্কোয়াড। তো স্কোয়াড এন্ট্রি টাইপের ভিতরে আপনারা আপনাদের স্কোয়াড বুকিং দিয়ে বা স্কোয়াড জয়েন দিয়ে এখানে আপনারা স্কোয়াড ভার্সেস করে গেম প্লে করতে পারবেন। আর আরেকটা যেটাতে সোলো টাইপ থাকবে সেটা হচ্ছে কি আপনারা শুধুমাত্র আপনারা সোলো জয়েন করতে পারবেন। সোলো 8জন প্লেয়ার জয়েন হবে। 8জন প্লেয়ার জয়েন হওয়ার পর সোলো ম্যাচের টাইটেলের সিরিয়াল অনুযায়ী একটা টিম ক্রিয়েট হবে। সেই টিম অনুযায়ী আপনাদের ম্যাচে জয়েন করে ওই ম্যাচটা খেলতে হবে। তো এখানে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা সোলো ম্যাচটা জয়েন দিবেন। অবশ্যই স্কোয়াড ম্যাচের নিয়মও সেম। তো সোলো ম্যাচটা জয়েন দেওয়ার জন্য এখানে প্রথমত আপনারা টাইটেলটা দেখে নেবেন। অবশ্যই আপনাদের জন্য টাইটেলটা গুরুত্বপূর্ণ, কেননা টাইটেলে যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাদের একটা টিম মেক হবে, ওই টিমই আপনাদের খেলতে হবে। তো টাইটেল দেখে নেওয়ার পর আপনারা নির্দিষ্ট টাইমটা দেখে নেবেন। অবশ্যই প্রত্যেকটা ম্যাচে কিন্তু নির্দিষ্ট টাইম অনুযায়ী প্লে হবে। নির্দিষ্ট টাইম থেকে আপনারা 5 মিনিট টাইম পাবেন। 5 মিনিটের ভিতরে যদি ম্যাচে না আসতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের ম্যাচের টাকাও রিটার্ন পাবেন না এবং কি আপনারা ম্যাচটা খেলতেও পারবেন না। তো অবশ্যই নির্দিষ্ট টাইমটা এখানে ফলো করতে হবে। নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনাদের ম্যাচটা খেলতে হবে। নির্দিষ্ট টাইম দেখার পর এখানে ম্যাচের এনটিভিটা দেখে নেবেন। এনটিভি দেখার পর এখানে আপনারা উইনিং প্রাইসটাও দেখে নেবেন। উইনিং প্রাইসটা দেখার পর এখানে যেহেতু আপনারা সোলো ম্যাচটা খেলতেছেন সেক্ষেত্রে আপনাদের ম্যাচটা জেতার পর সোলো উইনিংটা কত পাবেন সেটাও আপনার দেখা লাগবে। সোলো উইনিংটা দেখার জন্য এখানে টোটাল প্রাইস ডিটেলসে ক্লিক করবেন। টোটাল প্রাইস ডিটেলস অপশনে ক্লিক করার পর আপনারা ম্যাচটা জেতার পর সোলো প্রাইস কত পাবেন সেটা এখান থেকে দেখতে পারবেন। সোলো উইনিং প্রাইসটা দেখার পর ম্যাচে জয়েন করার জন্য অবশ্যই ম্যাচের রুলসগুলো জানতে হবে। ম্যাচের রুলসগুলো জানার জন্য অবশ্যই ম্যাচের উপর একটা ক্লিক করবেন। ম্যাচের উপরে ক্লিক করার পর উপর থেকে নিচ পর্যন্ত পুরো রুলসটা এখান থেকে পড়ে নেবেন। পুরো রুলসটা এখান থেকে পড়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর এখানে আপনারা জয়েন বাটনে ক্লিক করুন ম্যাচে জয়েন করার জন্য। আর জয়েন বাটনে ক্লিক করার পর অবশ্যই আপনাদের ফ্রি ফায়ারের প্রোফাইলে যে নামটা দেওয়া আছে সেম নামটা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। কপি করে এখানে পেস্ট করার পর আপনারা জয়েন নাও অপশনে ক্লিক করবেন। জয়েন নাও অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ম্যাচটা জয়েন হয়ে যাবে। জয়েন কমপ্লিট হওয়ার পর অবশ্যই ম্যাচের রুম ডিটেলস পাওয়ার জন্য অ্যাপের বাইরে অপেক্ষা করবেন। অ্যাপের বাইরে অপেক্ষা করবেন যখনই আপনার নির্দিষ্ট টাইমটা হয়ে যাবে। নির্দিষ্ট টাইম থেকে 2 থেকে 5 মিনিট আগে আপনার ম্যাচের রুম ডিটেলসটা দিয়ে দিবে। যখনই আপনাদের রুম ডিটেলসটা দিবে তখনই আপনাদের কাছে একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আসলে ডাইরেক্টলি আপনারা নোটিফিকেশনে ক্লিক করে অ্যাপসটা ওপেন করতে পারেন না, তাছাড়া আপনারা অ্যাপে ক্লিক করে অ্যাপসটা ওপেন করতে পারেন। অ্যাপসটা ওপেন করার পর আপনারা আপনাদের টুর্নামেন্ট অপশনে চলে আসবেন। তো টুর্নামেন্ট অপশনে চলে আসার পর এখান থেকে আপনারা আপনাদের যে ম্যাচটাতে জয়েন করছেন ওই ম্যাচের রুম ডিটেলস অপশনে ক্লিক করবেন। রুম ডিটেলস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের রুম ডিটেলসটা কপি করবেন। রুম ডিটেলসটা কপি করার পর অবশ্যই আপনাদের পজিশন নাম্বারটা জানতে হবে। আপনারা কত নাম্বার পজিশন আছেন বা আপনাদের টাইটেলের পজিশন সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে কীভাবে জয়েন করবেন। তো জয়েন করার জন্য যেই ম্যাচটাতে জয়েন করছেন ওই ম্যাচের মাস্ক বরাবর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে আপনাদের নামের কাছে একটা সিরিয়াল নাম্বার শো করবে। সিরিয়াল নাম্বারটা দেখে এখান থেকে ব্যাক করে নেবেন। অবশ্যই ব্যাক করার আগে রুম ডিটেলসটা কপি করে নেবেন। রুম ডিটেলসটা কপি করার পর অ্যাপস থেকে ব্যাক করুন। ব্যাক করার পর ফ্রি ফায়ারটা ওপেন করবেন। ফ্রি ফায়ারটা ওপেন করার পর প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর অ্যালবাম অপশনে চলে আসবেন। অ্যালবাম অপশন আসার পর এখান থেকে যদি এই অপশনটা আপনাদের অফ থাকে সেক্ষেত্রে এটা অন করে দেবেন। অন করার পর এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর আপনারা র্যাঙ্ক অপশন বা হচ্ছে কি র্যান্ডম ম্যাপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম অপশনে ক্লিক করবেন। কাস্টম অপশনে ক্লিক করার পর আপনাদের অ্যাপস থেকে যে রুম আইডিটা কপি করে আনছেন ওই রুম আইডিটা দিয়ে এখানে সার্চ বারে সার্চ করে নেবেন। সার্চ বারে সার্চ করার পর আপনাদের টুর্নামেন্ট ম্যাচটা চলে আসবে। তো টুর্নামেন্ট ম্যাচটা চলে আসার পর ওই টুর্নামেন্ট ম্যাচটার উপরে একটা ক্লিক করবেন। টুর্নামেন্ট ম্যাচটার উপরে ক্লিক করার পর এখানে জয়েন বাটনে ক্লিক করবেন। জয়েন বাটনে ক্লিক করার পর আপনাদের টুর্নামেন্ট ম্যাচে যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে ম্যাচটাতে জয়েন করে নেবেন। তো জয়েনিং কমপ্লিট হওয়ার পর অবশ্যই নিচে দেখতে পারবেন একটা মাউথ স্পিকার, একটা স্পিকার। অবশ্যই আপনারা মাউথ স্পিকারটা বন্ধ রাখবেন আর স্পিকারটা চালু রাখবেন, কারণ অ্যাডমিন যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে পারে সেটা আপনারা শোনার জন্য অবশ্যই স্পিকারটা ওপেন রাখবেন। আর অ্যাডমিন যখন আপনাদের কথা বলতে বলবে তখন আপনারা মাউথ স্পিকার ওপেন করে আপনারা কথা বলতে পারবেন। আর অবশ্যই আপনাদের ম্যাচের টাইটেলে যেরকম সিরিয়াল নাম্বার দেওয়া আছে টাইটেলের সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাদের জয়েন করতে হবে। উল্টাপাল্টা সিরিয়ালে জয়েন করলে অ্যাডমিন আপনাদের বলে দিবে। তো অ্যাডমিনের বলা কথা অনুযায়ী আপনাদের জয়েন করতে হবে। আর এখানে আপনাদের ম্যাচটা ফুল হওয়ার পর নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনাদের ম্যাচটা প্লে করে দিবে। ম্যাচটা প্লে করার পর ম্যাচটা যখনই প্লে হবে, প্লে কমপ্লিট হওয়ার পর 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনাদের উইনিং প্রাইসটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনারা আপনাদের ম্যাচটা সার্চ করে না পান বা জয়েন না করতে পারেন সেক্ষেত্রে একটা স্ক্রিন রেকর্ড চালু করে স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড করে এটা হচ্ছে অ্যাডমিনের কাছে জমা দিবেন। জমা দিলে অ্যাডমিন আপনাদের প্রবলেমটা ফিক্স করে দিবে বা টাকা রিটার্ন করে দিবে। আর অবশ্যই এটা নির্দিষ্ট সময়ের ভিতরে হতে হবে। যদি নির্দিষ্ট সময়টা পার হয়ে যায় সেক্ষেত্রে অ্যাডমিন কোনো ধরনের হেল্প করতে পারবে না।